আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দীর্ঘদিন পরে আবারও গুলিস চ্যানেলে আলোচনা করব বাংলাদেশের ফুটবল নিউজ নিয়ে। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হেভিয়ার কাবরেরো তিনি মাত্র 14 জন প্লেয়ার নিয়ে তার পাঠশালা শুরু করেছেন। ইতিমধ্যে বসুন্ধরা কিংস একটা প্লেয়ারও অনুশীলনের জন্য পাঠায়নি। তবে আবু হানি এবং মোহামেডান থেকে এবং আরো অন্যান্য ক্লাব থেকে জামাল ভুঁইয়ারা আসলেও আসেনি বসুন্ধরা কিংস থেকে। কেন আসেনি এই বিষয় নিয়ে তারা স্পষ্ট জবাব দেয়নি। তারা বলেছে আমরা এর আগে কখনো প্লেয়ার ধরে রাখিনি, এর আগেও আমরা প্লেয়ার ছেড়েছি, এখনো প্লেয়ার ছাড়বো। ইমরুল হাসান জানিয়েছে যে আমার সাথে যোগাযোগ করা হয়নি। এখন যোগাযোগ কিভাবে করা হলো না আপনারা একটু বুঝুন। ইমরুল হাসান যে কিনা একজন অফিসিয়াল ব্যক্তি, তিনি অফিসে বসে আনঅফিসিয়াল কথা বলছেন। তার সাথে যোগাযোগ করার জন্য, তাকে মিটিংয়ে পাওয়ার জন্য বাফুফে সরাসরি ইমার্জেন্সি ভাবে মিটিং এর আহ্বান করেছে। সেই মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন না। তাহলে তিনি কিভাবে জানবেন? তাকে ফোন করা হয়েছে, হোয়াটসঅ্যাপে কল করা হয়েছে, তিনি ফোন রিসিভ করেননি। এরপরে তিনি সোশ্যাল মিডিয়াতে এসে সুন্দরভাবে জবাব দিয়েছেন যে বাফুফে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি, আমি এই বিষয় জানতাম না। যদি আমি বিষয়টি জানতাম তাহলে এত দূর পর্যন্ত যেত না, এর আগে সমাধান হতো। এর আগে যেহেতু আমরা কোনো প্লেয়ার আটকে রাখিনি, এবারও রাখবো না, আমরা অবশ্যই প্লেয়ার ছাড়বো। এই প্লেয়ার সার্ভে করতেই আমাদের 2 সপ্তাহ চলে গেল। মাত্র 12-14 জন প্লেয়ার নিয়ে হেভিয়ার কাবরেরো তার পাঠশালা চালিয়ে যাচ্ছেন। এরপরও বসুন্ধরা কিংস থেকে একটা প্লেয়ার আসেনি। এর আগে অনূর্ধ্ব-23 দল, এর আগে বাহরাইন অনূর্ধ্ব-23 দলে কিউবা মিচেলকেও ছাড়েনি। কিউবা মিচেলকে না ছেড়ে বাকি 3 জন প্লেয়ারকে ছেড়েছে, অথচ কিউবা মিচেলের জন্য তারা অগ্রিম টিকিট বুক করে রেখেছিল। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, তার এসব অনিয়ম দিন দিন বেড়ে চলছে। আমি বুঝতে পারছি না, বাংলাদেশে এত শত লোক থাকতে এক ইমরুল হাসান কেন বসুন্ধরা কিংসের সভাপতি, এক ইমরুল হাসান কেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ডেপুটি সভাপতি। মাথায় একটা বিষয় কাজ করছে না। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি, তাছাড়াও জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান হয়েও ক্লাবের স্বার্থ নিয়ে কাজ করছে না। বাংলাদেশে কি আর লোক নেই? বাংলাদেশে কি ইমরুল হাসানের মতো আর কোনো যোগ্য ব্যক্তি নেই যে কিনা একাই 3টি গুরুত্ব পদে বহাল রয়েছেন? আজকের এই পরিস্থিতির জন্য অবশ্যই ইমরুল হাসান দায়ী। আমরা আশা করব ইমরুল হাসানকে বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্ব থেকে পদত্যাগ করা হোক, তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেও সরানো হোক। কেননা এই ইমরুল হাসান যে কিনা একই সাথে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবলেরও দায়িত্ব রয়েছেন, তাহলে তিনি শুধু বসুন্ধরা কিংস নিয়ে কথা বলছেন, তিনি তার বসুন্ধরা কিংসের সুবিধা নিয়ে ভাবছেন, অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে তিনি কোনো মাথায় ঘামাননি। তিনি এমনভাবে কাজ করছেন যেন বসুন্ধরা কিংস তার নিজস্ব ক্লাব, অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার কোনো কিচ্ছু না। এদিকে লস, এদিকে প্লেয়াররা মেথারুক, দেশের সম্মান কমাক, তাতে তার কিচ্ছু আসা যায় না। অন্যদিকে বসুন্ধরা কিংসের তিনি এক বিন্দু পরিমাণ ছাড়ছেন না। তাহলে কেন এই ইমরুল হাসান এখনো বাংলাদেশ জাতীয় দলের এত বড় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন? এই বিষয়টাই প্রশ্নবিদ্ধ। এটা বাংলাদেশ, অবশ্যই সেখানে দুর্নীতি থাকবে, স্বজনপ্রীতি থাকবে, সিন্ডিকেট থাকবে। তার জন্য মূলত বাংলাদেশের ফুটবল এই অবস্থায় রয়েছে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, আওয়াজ তুলুন, ইমরুল হাসান যেন অতি শীঘ্রই তার দায়িত্ব থেকে সরে আসেন, নতুবা বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাকে টেনে হিচড়ে নামাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।